কয়েকদিন আগে আমরা মুম্বাই ঘুরতে গিয়েছিলাম। মুম্বাই ঘুরতে গিয়ে মুম্বাই ইস্টে যে জীবদানী মায়ের মন্দির আছে সেই মন্দিরে ঘুরে এলাম। মায়ের মন্দির ঘুরে আসার কিছু ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। মন্দিরে যাওয়ার পথে প্রচুর ফুলের এবং পুজোর সামগ্রীর দোকান আছে, সেখান থেকে আমরাও কিছু সামগ্রী নিয়ে নিলাম পুজোর জন্য। পাহাড়ের একেবারে টপে জীবদানী মন্দির। এই যে ট্রেন। हाँ सीढ़ी में जाना चाहे तो कितना टोटल सीढ़ियाँ 1460। 1460। জীবদানী মন্দিরে উঠতে গেলে আমাদের 1460 সিঁড়ি অতিক্রম করতে হতো। আমাদের সময় এবং সামর্থ্য কোনোটাই ছিল না। আমরা যেহেতু অনেকে মিলে ঘুরতে গিয়েছিলাম, সে কারণে প্রত্যেকের সুবিধার কথা মাথায় রেখে আমরা রোপ ওয়ে বা রোপ ট্রেনের সাহায্যে ওপরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ট্রেনে করে জীবদানী মন্দিরে উঠতে 3 থেকে 4 মিনিট সময় লাগলো এবং ট্রেন থেকে নেমে আমরা আবার লিফটে করে মন্দিরে গেলাম। সেখানেও প্রায় 6টা ফ্লোর আমাদেরকে উঠতে হয়েছিল। মাতা জীবদানীর মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউড ছিল না, সে কারণে মন্দিরের ভেতরের কোনো ভিডিও আমরা শ্যুট করতে পারিনি। জীবদানী মন্দির থেকে বেরিয়ে আরও কিছুটা উপরে ছিল মহাকালীর মন্দির। আমরা এখান থেকে বেরিয়ে মহাকালীর মন্দিরে গেলাম। এখানেও ছিল বেশ কিছু সিঁড়ি। এখানে অনেকগুলো মন্দির আছে, সেই মন্দিরগুলো আমরা ঘুরে দেখলাম। আমি আগেও কয়েকবার জীবদানী মন্দিরে এসেছিলাম, তো তখন এই ওপরের অংশটা তৈরি হয়নি, কাজ চলছিল। মহাকালী দেবীর মন্দির। মহাকালী দেবী মন্দিরের পাশেই রয়েছে কাল ভৈরবের মন্দির। কাল ভৈরব মন্দিরের পাশে এই যে বড় পাথরটা, অনেকেই এই পাথরটাতে কয়েন চিপকায় এবং কথিত আছে যে
এই পাথরটার গায়ে যার কয়েন চিপকে যাবে তার মনস্কামনা পূর্ণ হবে। জীবদানী মন্দিরের উপর বারোরা দেবীর মন্দির, মহাকালী দেবীর মন্দির এবং কালভৈরবের মন্দির দর্শনের পর আমরা আরও কিছু সিঁড়ি অতিক্রম করে একেবারে হিল টপে পৌঁছে গেলাম, যেখানটা ছিল ভিউ পয়েন্ট। এই জায়গাটা থেকে বিরাট শহরের চারপাশটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর আমরা খুব সকাল সকাল মন্দিরে গিয়েছিলাম বলে এই সময় প্রাকৃতিক পরিবেশটাও ছিল খুবই মনোরম। ওই সময়ে আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম, অর্থাৎ ওই ভিউ পয়েন্টটার থেকে আমরা যেদিক থেকে উঠেছিলাম তার ঠিক উল্টো দিকে ছিল এক্সিট পয়েন্ট, অর্থাৎ সিঁড়ি দিয়ে ওপরে গেলে ওই দিক থেকে নামার রাস্তা ছিল। নামার সিঁড়িটা কই? মামা, তোমার এই মন্দিরে ঘুরতে এসে কেমন লাগছে? এইখানে ভালো খুব সুন্দর। তবে পরিবেশটা কেমন? রোপওয়েতে বা রেলে এলেও তারপরেও অন্তত 200 সিঁড়ি ভাঙতে হয়, কষ্টকর বটে, তবে উঠলে খুব ভালো। বাহ, কেমন লেগেছে এখানে মন্দিরে এসে ঘুরতে এসে? বলো, জীবদানী মন্দির কেমন লাগলো? মাতা জীবদানীর মন্দির এত ভালো লাগে যে যখনই সুযোগ পাই বোম্বে আসার, এই বিহারে আসার, প্রত্যেকবার কোথাও যাই না যাই মায়ের মন্দির একবার দর্শন করার চেষ্টা নয়, দর্শন করি। আর এর আনন্দ বলে বোঝানো যাবে না। মায়ের কাছে আসলে সবসময় ভালো লাগে। আর এই হিল টপ থেকে এই যে পুরো শহরের ভিউ, এটা একটা অসাধারণ সৌন্দর্য যেটা মনকে খুবই আনন্দ দেয়। তাই বারবার এইখানে ছুটে আসি। আচ্ছা, তুমি তো এই প্রথমবার এলে জীবদানী মন্দিরে, তোমার কেমন লাগছে জীবদানী মন্দির দেখে? একদম ভোর ভোর সকলকে তুলে নিয়ে এসেছি ঘুম থেকে। সবাই একদম ঘুম জড়ানো চোখেই মন্দির দর্শনে এসেছে, মায়ের দর্শনে। মন্দিরে ওঠার সময় আমরা কিছুটা পথ ট্রেনে করে এসেছিলাম, তারপর কিছুটা পথ আমাদেরকে লিফটে করে আসতে হয়েছিল। তো এখন ফেরার সময় আমরা যেদিকটায় যাচ্ছি লিফটে করে নামার দিকে, সেই জায়গাটাতে প্রচুর বসার জায়গা করা ছিল এবং লিফটের জন্য কিছুক্ষণ ওয়েটও করতে হয়েছিল আমাদেরকে। জীবদানী মন্দির থেকে ট্রেনে করে নামার সময় রেল ট্র্যাকটা এত সুন্দর দেখতে লাগছিল, আমরা ওঠার সময় বুঝতেই পারিনি যে কিভাবে উপরে উঠলাম। কিন্তু নামার সময় এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল যে সত্যি আমি খুব আনন্দ পেয়েছি। এর আগেও আমি উঠেছিলাম জীবদানী মন্দিরে, একবার সিঁড়ি দিয়েই উঠেছিলাম, আরেকবার গিয়েছিলাম তখন রোপওয়ে দিয়ে উঠেছিলাম। আবার এইবার নতুন একটা অভিজ্ঞতা হলো, রোপ ট্রেনে করে গেলাম।
यहाँ का जो फर्स्ट ट्रेन चालू होता है वो कितने बजे को होता है? 5:30 5:30 बजे। और लास्ट रात को 8 बजे 8 बजे बंद हो जाता है। नीचे से 7:30 बजे का लास्ट, हाँ, ऊपर से 8 बजे का। अच्छा ठीक है। और सीढ़ी सीढ़ी किस साइड है? उस साइड से है ना? পাহাড় থেকে নামার পর যে দিকটায় সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা, আমরা ওই দিকটাই গেলাম। গণেশ মন্দির ওই দিক থেকে যেতে হবে। যেখান থেকে পাহাড়ে ওঠা সিঁড়ি শুরু, ঠিক সেই জায়গাতেই আছে গণেশ মন্দির। এখান থেকে জীবদানি মন্দিরে ওঠার সিঁড়ি শুরু। আর সিঁড়ি দিয়ে মন্দিরে উঠতে না চাইলে রোপ ট্রেন তো আছেই। সব শেষে আমরা গেলাম গণেশ মন্দিরে। সিদ্ধিবিনায়কজির দর্শন সেরে তারপর আমরা এই জায়গা থেকে বিদায় নিলাম। ভিরার ইস্টে জীবদানি মন্দিরে ঘুরতে আসার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনাদেরও যদি সুযোগ হয় মুম্বাই ঘুরতে গেলে ভিরার ইস্টের এই জীবদানি মন্দির অবশ্যই একবার ঘুরে আসবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাই বন্ধুরা।